তিন দশক পর চট্টগ্রামের প্রথম সার্কিট হাউসে জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘর করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী ও রাষ্ট্র পরিচালনায় অবদান তুলে ধরা হবে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মিউজিয়ামটি শহীদ জিয়াকে তরুণ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা তার। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মাহিনা রাফাত। মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি ইতিহাসে অমর হয়ে আছেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার শুধু তার অবদানকে অস্বীকার করেননি, দেশের বিভিন্ন স্থানে তার স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করেছে বারবার। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। প্রেসিডেন্ট হওয়ার পর জিয়া খুব সাধারণ জীবনযাপন করতেন। 1981 সালের 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালে সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্যের হাতে শাহাদত বরণ করেন তিনি। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী তৎকালীন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোহাম্মদ ইকরামুল করিম অভিযোগ করেন, প্রেসিডেন্ট জিয়া হত্যার ঘটনা লুকানোর চেষ্টা করা হয় তখন। 8টা সাড়ে 8টার সময় সকালবেলা গেট পর্যন্ত যেতে পারছি, সেখানে তারা দুজন আমাদেরকে বাধা দিয়ে বললেন আপনারা ভিতরে যাবেন না, কিছু একটা হয়েছে আমরা জানি না, আপনারা মিছিল বের করেন। ওরা তখন রেডিও স্টেশন ক্যাপচার করছে এবং ওরা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে জিয়া রহমান সাহেবকে মারা হয়েছে। 1991 সালে বিএনপি ক্ষমতায় আসলে 1993 সালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি সংলগ্ন সার্কিট হাউসে জিয়া স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাদুঘরটিতে শহীদ জিয়াউর রহমানের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র সহ স্থান পায় মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জাদুঘরটি ছিল অবহেলিত। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর স্থাপত্য বেহাল দশায় ক্ষুব্ধ দর্শনার্থীরা। জিয়াউর রহমান হলো বাংলাদেশের সবচেয়ে সফল প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান। যে প্রেসিডেন্ট ছিল তার পরবর্তী কার্যক্রম অনেক কিছুই স্মৃতি হিসেবে ধরে রাখছে। তরুণ প্রজন্ম অনেক কিছুই জানি না, যেটা আমাদের জানা দরকার। আমাদের স্বাধীনতার পিছনেও তার অগাধ অবদান রয়েছে। বাজেট বাড়ানোর পাশাপাশি জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরের কথা জানান সংস্কৃতি উপদেষ্টা। জিয়াউর রহমানের উপর রিসার্চটা করে জানাবে হাইলাইট এবং পয়েন্টগুলো কী কী। এটা আশা করি আমরা আগামী মাসখানেকের মধ্যে করতে পারবো। তারপরে আমরা এটার রেনোভেশনের বা আধুনিকীকরণের কাজ শুরু করব। মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র পরিচালনায় বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে জিয়া স্মৃতি জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মাহিনা রাফাত, RTV।